আসসালামু আলাইকুম, রামাদান মোবারক। আমি রোকেয়া হক, আমার ইউটিউব চ্যানেল রোকেয়াস টিভিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের ইফতারে। আমরা প্রতিদিন ইফতারে ভাজাভুজি খেয়ে থাকি, তো আমি ওই ভাজাভুজির মতোই আজকে আমার ইফতারিতে রেখেছি খুব কমন একটা খাবার, সিঙ্গারা। সিঙ্গারাটা একটু ভিন্ন আঙ্গিকে আমি তৈরি করব। এই জন্যে আমি যেটা নিয়েছি হাতের মধ্যে সেটা হচ্ছে আমার এখানে ময়দা মাখানো হয়ে গেছে। কয়েকটা আমি বেলেও নিয়েছি। ময়দার মধ্যে আমি যা যা দিয়েছি সেটা হচ্ছে এখানে একটু কালি জিরা দিয়েছি, একটু আটা দিয়েছি, 1 ভাগ আটা 2 ভাগ ময়দা। এইভাবে আপনাকে মাখতে হবে। সাদা তেল আছে, একটু গাওয়া ঘিও ইউজ করেছি, আর লবণ তো আছে। এগুলো দিয়ে আমি মোটামুটি তৈরি করেছি। আমি এখন এটা বেলা হয়ে গেছে, এইভাবে আপনারা বেলে নেবেন। আমি একটু করে দেখাচ্ছি। আর এটা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি সবজিতে। সবজির মধ্যে আমি যা যা নিয়েছি, এখানে সেদ্ধ করা আলু আছে, এখানে ফুলকপি আছে সেদ্ধ করা। এখানের মধ্যে প্রত্যেকটা সবজির মধ্যে আমি একটু চিকেন পাউডার ব্যবহার করেছি। আর আছে এখানে গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এখানে কারি পাতা। আর বাটার মধ্যে আছে একটু মিক্সড মশলা আছে, এখানে আছে চিলি ফ্লেক্স আছে, আর আছে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, 5 ফোড়ন, সরিষা। এই হচ্ছে আমার আজকের ইনগ্রেডিয়েন্টস। আমি তাদের সরাসরি চুলাতে যাচ্ছি। সাথে চীনাবাদামের কথা বলা হয়নি, চীনাবাদামটা রেখেছি, ভেজে রেখেছি। তারপরে একটু তেল ঘি মিশিয়ে রেখেছি। কেউ চাইলে তেল ঘির বদলে আপনারা মাখনও ব্যবহার করতে পারেন। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলার মধ্যে আমার তেলটা গরম হতে দিব। এখানে আমি একটু করে সাদা তেল দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এখানের মধ্যে ঘিটাও ঢেলে দিচ্ছি, অল্প করে গাওয়া ঘি দিলাম। এখন আমি একসাথে সবগুলো একটা পর একটা ঢালতে শুরু করব। একে সব সবজিগুলো এখন চুলাতে দিচ্ছি। আমার এখানে মেজারমেন্ট করা আছে, সবগুলো আধা কাপ করে নিলাম। আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে আমি এখানে একটু পেঁয়াজ কলিটাও দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিলে ইয়েটা দিতে হয় না। এখানে হচ্ছে আপনার মটরশুঁটি, এগুলো সবগুলো কিন্তু আমি প্রথমে বলেছি একটু চিকেন পাউডার দিয়ে আমি একটু সতে করে দিয়েছি। ফুলকপি, আলু সিদ্ধ, এটাও সিদ্ধ করা আলু, গাজর, এখন আমি মশলাটা ব্যবহার করছি। এখানে 5 ফোড়ন দিচ্ছি, এখানে 2 টেবিল চামচ, 1 চামচ হলুদের গুঁড়া। এটা আমার মিক্স মশলা। মিক্স মশলাটা আমি সব সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে একটু আদাটা দিলাম, একটু পেঁয়াজ রসুন বাটা একসাথে। তারপরে আছে ফ্লেক্সটা আছে, একটু দিলাম। তারপরে এখানে হচ্ছে সরিষা। সবগুলো কিন্তু টালা গুঁড়া তেলে, তারপরে এটা মেশিনে করা হয়েছে বাসায়। তারপরে এখানে আছে আপনার একটু এলাচি, দারচিনি অল্প করে, এটাও টালা করা হয়ে গেছে। এখন আরেকটা জিনিস বাকি আছে, এটা আমরা দিব পরে। কিন্তু আপনারা খেয়াল করেছেন আমি এখনো এখানে লবণ দিই না। লবণটা একটু নামাবার আগে আগে দিব, কারণ আমি সিদ্ধ করার সময় এই হালকা, আপনারা জানেন চিকেন পাউডারে একটু লবণ থাকে, ওই জন্য আমি লবণটা এখনো ব্যবহার করি না, একদম শেষে করব। আমি একটু লবণটা ছিটে দিচ্ছি। প্রথমেই বলেছি লবণটা আগে দিয়েছি বলে বেশি দিলাম না। এখানে আমার কারি পাতাটা এখন দিচ্ছি ঘ্রাণটা থাকার জন্য। সাথে দিয়ে দিব আমার বাদাম, চীনা বাদাম।
বা শেষ হয়ে গেছে আমার এটা। এখন এটা আমি ঠান্ডা করে নিয়ে পুরটা হয়ে গেল, এখন আমি সিঙ্গারাটা বানাবো। এটা হচ্ছে আমার স্পেশাল সিঙ্গারার পুর। ভিউয়ার্স, এখন আমার কাঁচা লঙ্কাটা ছিল, এটা দেওয়া হয়নি, এটা এখন দিব। এটা তো আর ভাজতে হবে না। এরপর আমি এটা পুরো এই খামিরটা আমি পুরোটা নামিয়ে নিচ্ছি। এখানে নামিয়ে ঠান্ডাতে দিব। ভিউয়ার্স, আমি তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা হচ্ছে গরম হতে হতে আমি এখানে এটা আরেকটা বাকি ছিল আমার, এই গোলাটা আমি একটু বেলে নিচ্ছি। আপনারা সবাই জানেন কি বেলতে হয়। এত সুন্দর করে মেখে রেখেছিলাম যে এটা খুব সফট হয়েছে, কিন্তু একটু শক্ত ধাঁচের মেখেছি, যার জন্য এটা লাগছে না। লাগতে হলে আমি হাতের পাশে, এইগুলো হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি সবসময় এইসব খাবার তৈরি করতে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করি বেলার সময়। দিয়ে ভিতরে দিতে পারলেও ভালো, কারণ কর্নফ্লাওয়ারে আপনার অনেক মুচমুচে রাখে, খাস্তা হয়। ভিউয়ার্স, আমি এখন এটা কিভাবে কাটছি আপনারা দেখেন। এই আমার সিঙ্গারার যে ইয়েগুলা, আমি প্রথমে একটা তৈরি করি, তারপর বাকিগুলো একে একে করে ফেলবো। কিন্তু এইসব কাজগুলা সব সময় কিন্তু আসরের আগেই শেষ করতে হবে। এই আমার মতো মাখামাখি কাজ, শুধু ভাজার কাজটা করতে হবে আসরের পরে। এই আমি এটা এইভাবে করছি, এটা অনেকে জানেন, কিন্তু শুধু আমি একটু টেকনিক করব। এটা অনেক রকম করে করে সিঙ্গারাটা, আমি করি এইভাবে। এভাবে আমি সবগুলো তৈরি করব। আমার সিঙ্গারা হয়ে গেছে। এখানে যে কাজটা আমি করব সেটা হচ্ছে, এগুলো একটু সময় নিয়ে করতে হয় বলে আমি প্রথমে বলেছি, এগুলো সবগুলো ইফতারের অনেক আগে থেকে শুরু করতে হবে কাজটা। আমি এখন এটাকে এই শুরু এটাকে একটু কেটে কেটে দিব। এইভাবে আমি সবগুলো এইভাবে করে নিব, একটু কাটবো অনেকটা কদম ফুলের মতো। এটা ভিতরে পুরটা সুন্দর করে হতে থাকবে, মুড়মুড়ে হতে থাকবে। জাস্ট এভাবে আবার একটার পর একটা করে ফেলছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো হয়ে গেছে ইতিমধ্যে। আমি খুব তাড়াতাড়ি করছি কাজটা, কারণ রোজার সময় এটাই একটা ইফতার পর্বটা এত তাড়াহুড়ো থাকে আমাদের সব গৃহিণীদের, খুব তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করতে হয়, কোনো কিছুতে দেরি করা যাবে না। একটু মোটা করে করলে খুব সাবধান। আমি কাটছি ঠিক, কিন্তু ঠিকই এটার উপরে, ময়দাটার উপরে, এটা আমি কোনোভাবে ভিতরে কিন্তু কাছিটাকে প্রবেশ করেনি। কেন এটা ফুলের মতো দেখা যায়। আবার দুইটা লাভ হচ্ছে, এটা আবার কোনো কাঠি টাঠি শিক টিক দিয়ে গুতাগুতি করতে হবে না, নিজেই হয়ে যাবে। আবার 6টা হয়ে গেছে, আমি প্রথমে 6টা দিই, বাকিগুলো আমি আবার একটু পরে দিব। আমি তেলটা একটু আঁচটা কমিয়ে দিয়েছিলাম, আবার তেলটা গরম আছে, এরকমই দিতে হবে। অনেক মানে চড়া তেলে দেওয়া যাবে না, তেলটাতে আস্তে 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 করে হতে হবে। প্রথমে আঁচটা কম রাখতে হবে, তারপরে আস্তে আস্তে করে ভাজতে হবে, কারণ একবারে তাড়াতাড়ি করে ভাজতে গেলে আপনার ইয়েটা নষ্ট হয়ে যাবে। আমি এবার একটু মাঝখানে করে দিলাম, এটা হতে থাকুক। ভিউয়ার্স, আমার সিঙ্গারাগুলো কীভাবে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন একটু নেড়ে দিচ্ছি আমি।
আমি দাগগুলো দিয়েছি, এগুলো একটা ফ্লাওয়ারের মতো মনে হচ্ছে। আমি যখন এটা হাতে নিব তখন দেখবেন কাটা 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 কাটা, অনেকটা কদম ফুলের মতো। ভিউয়ার্স, আমার এটা খুব সুন্দরভাবে হয়েছে। আমি চুলাটা এরকমের থাক, আমার আরও কতগুলো তৈরি হয়েছে এর মধ্যে। এইভাবে আমি আগে একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে প্রথমে একটু আমাদেরকে টিস্যুতে হোক, সাদা কাগজের উপরে নেওয়া যায়। আমি এগুলো এখানে দিয়ে এগুলো ছেড়ে দিচ্ছি। এগুলো হতে হতে আমি এটা সাজিয়ে ফেলি, কারণ একসাথে যদি আমরা যে কাজটা ভুল করি, আমাদের বাসায় মনে করেন 10-12 জন অ্যাট এ টাইম ইফতারি করবে। ভিউয়ার্স, আপনারা একটু লক্ষ্য করবেন আমার এই ইয়েটা সিঙ্গারাটা, এইটার মধ্যেই আমার স্পেশালিটি। কারণ এটাতে আমাকে আলাদা করে এখানে ভিতরে কোনো কিছু শিক টিক কিছু ঢুকাতে হয়নি। তেলটা মাশাআল্লাহ একদম দেখেন এখানে চলে আসছে। এখন আমি সসটা নিচ্ছি। এটা হচ্ছে আমার তৈরি করা, এটা হচ্ছে আমার, এটা মিক্সড করে খাবো, সবাই তাই খাবে। এটা আমার সস, টমেটোর সাথে আমার পুদিনা, কাঁচামরিচ, ধনিয়া পাতা মিশানো একটা সস তৈরি হয়ে গেল। ভিউয়ার্স, আমার সিঙ্গারা তৈরি হয়ে গেছে। তবে এই সিঙ্গারাটা খুব স্বাস্থ্যসম্মত। এটা আমি একটু ভেঙে দেখাই আপনাদের, ভিতরে অনেক সুন্দর করে হয়েছে। এখানের মধ্যে আমি যেতগুলো সবজি দিয়েছিলাম দেখেছেন এখানে কিন্তু বাদামটা আছে, এটা খুব শক্তিশালী খাবার। তারপরে অনেকগুলো ভেজিটেবল ওখানের মধ্যে, আলু থেকে শুরু করে ফুলকপি আছে, আলু আছে, গাজর আছে, এবং স্পাইসেস যেগুলো দেওয়া হয়েছে ওগুলোও কিন্তু খুব, ওগুলোর কিছু কিছু স্পাইসেস বেশ পুষ্টিগুণ আছে, পুষ্টিগুণ না আমার কাছে। প্রত্যেকটা টেবিলে আমরা এইভাবে দিতে থাকবো, 6 জন করে সহজে এই ইফতারটা করতে পারবে। আজকের ইফতারি এই পর্যন্ত আমার স্পেশাল সিঙ্গারা। আপনারা প্রতিদিন একটা একটা করে আমার ইফতারি দেখতে পাবেন। প্রতিদিন শরবত থাকবে, একটা খাবার থাকবে, ভারী খাবার থাকবে। আমার পাশেই থাকবেন রোকেয়াস টিভি ইউটিউব চ্যানেল। রোকেয়াস টিভিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাকে কৃতার্থ করবেন।